আমরা। তো আমি প্রথমে শুরু করতেছি ভাইজান মাইকজনে এবং পরিচয়গুলো অনেক বাসায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি যে আমাদের আরিফুল্লাহ হাকিম আখতার সাহেবের সনন্দন্য খলিফা হযরত মাওলানা মুফতি কাউসারুজ্জামান আইয়ুবী সাহেবের নিসবতে আমরা সহবতে আসতে পেরেছি, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমার পরিচয় হলো মাওলানা মুফতি ইমদাদুল্লাহ হুসাইনি। আমি বর্তমানে খেদমতে আছি রঙ্গিলা বাজারের পাশে বেকারি মোড় এক মসজিদে ইমাম ও খতিবের দায়িত্বে আছি, আর এক মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্বে আছি। আমার বাড়ি হলো ময়মনসিংহ জেলা ধোবাউড়া থানা। আমি হজরতের জন্য মাওলানা এমদাদুল্লাহ হুসাইনি সাহেব জামাত বরকাতুল আলিয়া, ওনার জন্য আমাদের সিলসিলা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাহাবায়ে আরও কোনো সিলসিলা থেকে আহ্বান করতে কারণ আশাবাদী থানভী রহমতুল্লাহ ইমদাদুল্লাহ মহাদিন মুফতি ওনারা ওনাদের কাছে সমস্ত সিলসিলায় আসে। তো ওনাদের পক্ষ থেকে আমি ওনার খোলাফত ঘোষণা করতেছি। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে ভরপুর কামিয়াবি দান করেন। আমার সনদটা নিয়ে আসুন। এখানে আছে, তোমরা জানো যে ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। ওনার সিলসিলায় এই আহলে হক আহলে নিসবত ইমামটা সব রহমতুল্লাহ আলাইহি, আমার শাইখ মুর্শিদ আলহামদুলিল্লাহ, ওনাকে রুমিয়া জামান বলা হয়, শামসুল জানানার শামসুল তেবরেজ বলা হয়। সারা বিশ্বে হাকিম আক্তার সাহেব একটা নাম, এমন একটা প্রাণ যে কোনো ওলামা একদম এমন নাই যে ওনার নাম জানে না। এক বাক্যে এক কথায় ওনাকে সবাই আল্লাহর ওলি মনে করেন এবং ওনার দয়া এবং মেহরবানিতে আমি ওনার নির্ভর আল্লাহ তাআলা ওনার ওসিলায় দান করছেন। আমি যেভাবে পেয়েছি ঠিক একইভাবে আমিও আমার নির্ভর আমার পক্ষ থেকে হাকিম আক্তার সাহেবের নির্ভর। আমি কিন্তু আমার নির্ভর দিচ্ছি না, আমার মাধ্যমে হাকিম আক্তার সাহেবের নির্ভর, ওনার নির্ভরটাই আমি চাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এখানে নামগুলো লেখেন, লেখে না এখানে শুধু নাম লিখতে হবে, আমি সমস্যা করে দিব, ঠিক আছে? একটা আনো, একটা লিখতে এটার মধ্যে লেখেন, এখানেও আপনার নাম লেখেন, নাম্বার নিতে অবশ্যই একটা কলম দাও, কলম দাও। আগে এগুলো শেষ করি, প্রথম কাজগুলো শেষ করি। মজলিসের মধ্যে বরকত হয়, কারণ মজলিসের বাইরে খেলাফত দেওয়া হচ্ছে, মজলিসে খেলাফত দিলে হয় কি ফেরেশতারা সবাই লিখতেছে এবং ফেরেশতারা কোন পর্যন্ত গেছে জানেন? আরশ পর্যন্ত। আল্লাহ স্বয়ং এই বিষয়টা দেখতেছে, এখানে লেখা হচ্ছে, ওখানেও ডায়েরিতে লেখা হচ্ছে। কথা ঠিক কিনা? কোরআন হাদিসের রশ্মিতে কথা বলবো, ব্যক্তিগত কোনো মতামত না বলাইছে। এখানে ফেরেশতারা আছে এবং আসমান পর্যন্ত গেছে এবং এখানে আমরা যে আলোচনা করছি ওখানে সে আলোচনা হচ্ছে এবং আল্লাহ তাআলা নিজেই প্রশংসা করছে। আল্লাহ সুতরাং আমরা মনে মনে আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ তাআলা আমাদের। তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন যে আমার হযরত তাআলা করেছে হাকিম আক্তার সাহেব না করালে মার্কাটা উঠতে দেখছি অনেক মানুষ ওলামা একরাম ওনার খুব দেওয়ানা ছিলেন, পাগল ছিলেন। উনি অনেক ওলামা একরামদেরকে অনেক কদর করতেন, ভালোবাসতেন, নিজের জান থেকে বেশি ভালোবাসতেন। ওনাদের নিষ্পত্তি এই জন্য আমিও ওই ওলামা একরামদের খাদের মূল্য করি সবসময়। আর এর মধ্যে একটা আনন্দ আছে, খেদমতের মধ্যে যে আনন্দ, এটা অন্য কোনো কিছুর ভিতরে নেই। হ্যাঁ, এই জন্যে হযরত তাআলা করাচি হাকিম আক্তার সাহেব না করার মার্কাদা, ওনার সোহবতে আমি যখন থাকতাম উনি আমাকে খুব ডাকতেন এবং খুব ভালোবাসতেন। বিভিন্ন ধরনের স্বপ্ন ব্যাখ্যা আমার দিয়ে দেওয়া হইত। একজন এসে হযরত তাআলা করাচি হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহর কাছে বলছে স্বপ্নে নাকি খেলা করতেছে। তো হযরত বললো যে তুমি এটার ব্যাখ্যা দাও। আমি বললাম যে হযরত কি ব্যাখ্যা দিই? তোমার মনে যেটা আছে ব্যাখ্যা দিলে তো কষ্ট হবে, তাহলে তার দেওয়া। আমি বললাম যে স্বপ্নে যেহেতু খেলাফত পাইয়ে ফেলছেন, এবার স্বপ্নের মধ্যে খানকা করবেন। ব্যাখ্যা এটাই, আপনি স্বপ্নের মধ্যে খানকা করবেন, স্বপ্নের মধ্যে মরিদ বানানো শুরু করবেন।
আর স্বপ্নে স্বপ্নেই আল্লাহ ওরা হয়ে যান। হযরত আলী যে হাসিটা দিছে দিয়া কয় এই জন্যই তো কাউসারকে এত মহব্বত করি, কিভাবে কথা কয় দেখছো, স্বপ্নে খেলাফত পাইছে, স্বপ্নে কালকে মনে বুঝতে পারছেন? তো আসল ব্যাপার হচ্ছে কি, খেলাফতের যে সম্পর্ক সেটা হচ্ছে যেমন একটা মনে করেন যে আমরা যেমন মাদ্রাসায় পড়ি, একটা আমাদেরকে দস্তবন্দি করা হবে, তো এই পড়াটাই কিন্তু শেষ না, এরপরে আমাদের চর্চা করতে হবে, সমাজকে সুন্দর করার জন্য আমাদের এলেমের চর্চা জারি রাখতে হবে, দেশকে সুন্দর করার জন্য, তাই না? ঠিক তেমনি ভাবে খেলাফতের যে মাকসাদ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, ওই পর্যন্ত দম নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সম্পর্ক আল্লাহর সাথে না, দম নেওয়াই যাবে না। আর খেলাফত দেওয়ার অর্থ হলো আপনি এটার জন্য ক্যাপাবল, মানে উপযুক্ত, আপনি বালেগ হয়ে গেছেন। সুতরাং বালেগের জন্য বিবাহ ফরজ, আর আধ্যাত্মিক জগতে বালেগের জন্য আল্লাহর সাথে সম্পর্ক দ্বারা পর্যায়ে। একজন আলেম এলেমের কারণে বালেগ হয়, একজন আলেম নিসবাতের কারণে বালেগ হয়। এই দুইটা জিনিস যখন একজন আলেম পেয়ে গেল, তার আল্লাহর সাথে সম্পর্ক গড়া সহজ হবে। আর বর্তমান আমাদের মুরব্বীরা চলে গেছে, আপনারা বলি দুই একজন আছে হাতে গোনা, ওনারা অনেক বয়স, আমি যতটুকু জানি যে ওনারা খেলাফত এখন আর দেয় না। তো হযরত আলী করাচি বলতেন মাঝে মাঝে, কাউসারের শেষ সময়ের জন্য রেখে গেল, বলতেন অনেক ওলামা একরাম আসবে, আমার কথা বলতেন, কাউসারের কাছে আসবে এবং নিসবত নিয়ে যাবে, এই কথা বলতেন। এবং আলহামদুলিল্লাহ আপনারা আসতেছেন, এটা তার একটা নমুনা, রুজুয়াত করতেছেন। আপনাদের কাছে আমার দরখাস্ত হলো, আসেন একসাথে মেহনত করি, আল্লাহর সাথে সম্পর্ক করি। আমি চাই ওই এইদিকে তো হাকিম আক্তার সাহেবের খলিফা তেমন নাই, আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই সাইডে হাকিম আক্তার সাহেবের কাজকে নিয়ে আপনারা অবসর হন। আমাদের মূলত 4টি কাজ লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ ওনারটা লেখা হয়েছে, আমি সিগনেচারটা পরে দিচ্ছি। আচ্ছা, এরপরে আপনার একটু অভিমত বয়ান করেন, আপনি খেলাফত নিসবত পাওয়ার পরে আপনার অভিমতটা। আলহামদুলিল্লাহ, আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে হাকিম আখতার সাহেবের যারা খলিফা আছে বাংলাদেশের, ওনাদের সোহবতে যাওয়া থাকা। এর মধ্যে আমার সৌভাগ্য হয়েছে মানিকগঞ্জের হযরত মাওলানা মুফতি সাঈদ নূর সাহেব, হাকিম আখতার সাহেবের খলিফা, উনি আমার সরাসরি উস্তাদ। আমি ওনার সাথে ওনার কাছে কোরআন তর্জমা করেছি, তো ওনার সহবতে ছিলাম। তো ওনাদেরকে আমার দেখতে বা ওনাদের কাছে বসতে ভালো লাগে। হুজুরের কাছে ইতিমধ্যে আমি জানার পরে 2 দিন আসছি, তো হুজুরের কাছে আসতে আমার ভালো লাগে, অথবা বসতে কথাবার্তা শুনতে অনেক ভালো লাগে, যার কারণে আমি হুজুরের সাথে বারবার যোগাযোগ করছি যে হুজুর আপনার সিলসিলা বা নিসবতটা আমাদেরকে একটু দিলে আমরা উপকৃত হইতাম। ইতিমধ্যে আমি আরো 2 জায়গা থেকে খেলাফত প্রাপ্ত হয়েছি। হুজুরের আমাদের হুজুরের উস্তাদ, হুজুরের যিনি হুজুর যার কাছ থেকে খেলাফত নিয়েছেন, ওই ময়মনসিংহের স্বনামধন্য আলেমে দ্বীন উস্তাদুল আসাদিজা শাইখ ও মাশায়েখ পীরে কামিল হযরত মাওলানা আব্দুল মান্নান হারুন নগরী হাফিজাহুল্লাহ, উনিও আমাকে ইজাজত দিয়েছেন। এবং আমরা সকলেই চিনি জয়না বাজার, লোহাই বাজার হাশেমি খানকার যিনি গদিনী শিল্পীর সাহেব আল্লামা আইয়ুব আলী নুরানি হাফিজাহুল্লাহ, উনিও আমাকে ইজাজত দিয়েছেন। তো হুজুরের কাছ থেকে যেহেতু ইজাজত পাইলাম, আমার মনে চাই এখানে একটু কাজ করি, যার কারণে আমি উলামায়ে কেরামের দ্বারস্থ হইতেছি। কারণ দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া, দুনিয়াতে কয়দিন থাকবো, তারপরে আমার মৃত্যুর মাধ্যমে দুনিয়া শেষ। কিন্তু আমি যে আমলগুলো করবো, অথবা উলামায়ে কেরামের আল্লাহর ওয়ালিদের সহবতে নেক নজরে যতটুকু আমি আগাইতে পারবো, আমার ইলমের মাধ্যমে আমি আগাইতে পারবো। যার কারণে আলহামদুলিল্লাহ হুজুর ইজাজত দিয়েছেন, যার কারণে আমি অনেক খুশি, হুজুরের শুকরিয়া আদায় করছি। জাযাকাল্লাহু আহসানান জাযা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি হলাম। এরপরে আমরা যাব আমাদের আরেক প্রিয় ভাই, আপনি আপনার পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে আমি হুজুরের কাছে এর আগেও 2বার এসেছিলাম। যখন শুনেছি যে হুজুর হাকিম আক্তার সাহেবের খলিফা, খুব আজাল্লে খলিফা, এবং সব থেকে স্নেহের কাছের এবং সব থেকে ঘনিষ্ঠ অর্থাৎ ছোট ছিলেন
অর্থাৎ ওনার বয়সের পরে আর কেউ খেলাফত তেমন পায় না। আমি আসার পরে দীর্ঘ সময় অনেক রাত্র পর্যন্ত হুজুরের নেজবতে ছিলাম। সেই দিক থেকে লক্ষ্য করে আমি হুজুরের কাছে আসা যাওয়া করছি। আমার পরিচয় হচ্ছে, আমি মুফতি সোহাইল আহমদ আনসারী। আমার জেলা নেত্রকোনা, থানা পূর্বদনা। খেদমতরত অবস্থায় আমি কোথাও কোনো খেদমত করি না, বিভিন্ন ওয়াজ মাহফিলে দিনের লাইনে খেদমত করে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমার এই খেদমতকে কবুল করে এবং বড়দের নেক নজর যেন আমি পাই, এই জন্য বড়দের কাছে ছোটাছুটি করছি। আলহামদুলিল্লাহ। ভাই কি নাম জানেন? মুফতি সোহাইল আহমদ আনসারী। আমাদের আল্লাহবাদের শুকরিয়া, ওলামা ইকরামদের দিক নির্দেশনা দিয়ে এখানকার পর্যন্ত 10 বছর প্রায় রানিং চলতেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুফতি সোহাইল আহমদ আনসারী খুবই আমার মহব্বতের। এক নজরে ওনার সাথে আমার অন্তরের একটা গভীর কানেকশন। এটা ভিতরে ভিতরে বিষয়, অথচ কেউ কাউরে প্রকাশ করি না। এবং এটার একটা বলবো, আপনি স্বপ্নও দেখছেন তো না, দেখছেন না? উনি কিন্তু, আমি ওনার সাথে সম্পর্কের একটা বিষয়ে উনি কয়েকদিন ধরে আমাকে নিয়ে গভীর চিন্তা করছে এবং স্বপ্নে উনি দেখছে। তো আলহামদুলিল্লাহ। তো আমি ওনাকে আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম আমার একটা সাহেব নাকারুল্লাহ মাকাদর পক্ষ খেলাফত এবং নিসবত উভয়টাই আমি দান করছি। আপনারা সবাই শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ। আপনি ইজাজত পাওয়ার পরে আপনার অনুভূতি কেমন একটু বলেন তো? আসলে আমি মানে এই সিলসিলা হাকিম আক্তার সাহেবের সিলসিলা মৌলানা আব্দুল মতিন সাহেব, যিনি নালকানগরের পীর সাহেব, আমি ওনার কাছে অনেকবার গিয়েছিলাম এবং অনেক সহবত উঠাইতে চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই মানে সম্ভব হয়নি আর কি। হুজুরের কাছে আসার পরে আলহামদুলিল্লাহ এটা সম্ভব হয়েছে। আসলে মূল কথা, একটা সময় আমি এই পীর হুজুরের সাথে মানে শেয়ার করেছি, উনি সহ আমার আরেকজন শায়েখ আছে আপনাদের এই যে লোহাই বাজারে পীর কামেল আলহাজ হযরত মাওলানা আইয়ুব আলী নুরানি সাহেব দাওয়াত বরকাতুল হুজুর আমাকে খেলাফত দিয়েছে। এই হুজুরটা সহ আমার দুইটা আছে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমি হুজুরের কাছেও এই অভিমত ব্যক্ত করেছি এবং আমার এই শায়েখের কাছেও অভিমত ব্যক্ত করেছি। একটা সময় আমি পীর সাহেবদেরকে অন্য নজরে দেখতাম এবং বেশ আমি আগে পীর সাহেবদের মজমায় যাইতাম বিভিন্ন ভুল ত্রুটি ধরার জন্য, বাস্তব। কিন্তু এমন একটা সময় সাধারণ ক্ষুদ্র মানুষ, আমি শুনেছি উনি অনেক আগের আলেম, কিন্তু তার চেহারা দেখে আলেম মনে হয় না, তার চেহারা দেখে আলেম মনে হয় না। কিন্তু আমি পরক্ষণে জানছি যে উনি অনেক বড় একজন আলেম। আমি একদিন বাটাজু বাজারে গিয়েছি, যাওয়ার পরে বাজারের পাশে একটা বাড়িতে মুরব্বীর সাথে চা খাইতেছি, কথা বলতেছি। এক পর্যায়ে তিনি আমাকে প্রশ্ন করে ফেললেন যে আপনি আলোচক, বক্তা, মানে আমার সাথে যিনি ছিল উনি আমার পরিচয় তুলে ধরছে যে উনি এরকম আলোচনা করে, বক্তা বলে। তো উনি আমাকে বললেন আপনি কার সহমত উঠাইছেন? আমাকে জিজ্ঞাসা করছেন কার সহমত নিয়েছেন। উস্তাদের সহমতের পাশাপাশি তরিকতের লাইনে কার কাছে আগাইছেন? তো আমি তখন বলতে ব্যর্থ হই। আমি বললাম যে না, আমি আসলে পীরদের কাছে আমি যাই না। আমি তাকে বলেই ফেললাম। তখন ওই ব্যক্তিটা আমাকে মাত্র একটা ছোট্ট নসিহত করছে, আমি এই অল্প ছোট্ট একটা নসিহতে তখনই আমি বুঝতে পারি যে আসলেও পীর মুরিদি তাদের কাছে যাওয়া দরকার। আমার এই মন মাইন্ড কেন ছিল না, আপনারা প্রশ্ন করবেন। আপনি একজন আলেম মানুষ, তারপরেও পীরদেরকে পছন্দ করতেন না কেন? কারণ হচ্ছে আমি যেমন কওমিতে লেখাপড়া করেছি, পাশাপাশি কিন্তু আলিয়াতে পড়াশোনা করেছি। আলিয়াতে পড়ার সুবাদে দেখা গেছে অন্য একটা আকীদা অন্তরের ভিতরে লালন হয়ে গেছে।
সেটার থেকে বের হয়েছি অল্প দিন, এবং অল্প দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ মুরব্বীদের নেক নজর আমার দিকে হয়তো বা আসতেছে আর কি। জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে নত স্বীকার করি, এবং আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন হক্কানি রব্বানি ওলামা মাশায়েখ তাদের ছায়া ধরে আমি যেন থাকতে পারি। এবং আজকের এই খেলাফত হওয়ার পরে আমার অভিমত হচ্ছে, আপনাদের কাছে দোয়াও চাই এবং অভিমত হচ্ছে যে আমার একটা হৃদয়ের ভিতরে যে একটা আশা জাগ্রত হয়েছে, জাগ্রতটা যেন আল্লাহ আমার কবুল করে, এবং এই জিন্দিগি এভাবেই জিন্দিগি যাপন করি যেন আল্লাহ তাআলা আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা নিয়ামত দান করেছেন। গ্রাম আলহামদুলিল্লাহ আমাদের হযরত করাচি আহমদ সাহেবের নিসবতে তারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার যে সুযোগ লাভে ধন্য। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ একটা শের মনে করতেছে, মাওলানা জালালউদ্দিন রুমি উনি একটা শের করতেন, ইস্তেম दर्द मान दवाए मान इश्के मान खुदाए मान शामसुल तिब्रिजी আমার দরদ আমার দওয়া, আমার দর্দ আমার ব্যথা, আমার ওষুধ, আমার ইশক। এটা আমি যে আল্লাহকে লাভ পেয়েছি, খোদায় মান আমি আমার আল্লাহকে যে লাভ করেছি, এটার কারণ ছিল শামসুল তিব্রিজি। নজর নজরকে তালাশ করে, নজর নজরকে হাকিম মোহাম্মদ আক্তার সাহেবের সামনে আমি কিছুই, আমার সাহেবের সামনে আমি একটা আদনা মানুষ কিচ্ছুই না, কিন্তু ওনার নজর আমার, ওনার নেক নজর আমার বারবার করছে। আমি একটা ইতিহাস বলি আপনাদের, যেটা আপনাদের স্মরণ রাখা দরকার। একদিন আমি থাকবো না, কিন্তু এটা আপনারা খেলাফত নিসবত দিচ্ছেন, এটা আপনার জানা দরকার। আমি মনে করি আমি হযরতওয়ালা করাচির ওখানে হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ ওখানে আমি যখন প্রথম গেলাম, তো আমি হযরতের কাছে পৌঁছাইতে পারতেছি, কাছে চেষ্টা করতেছি, পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমি ঘটনাটা শুনে সামনে আগাচ্ছি আপনাদের কাছে। তো আমি খুব কান্নাকাটি করতাম কিভাবে ভিতরে যাওয়া যায়। দরজার মধ্যে দিয়ে দেখতাম যে হযরতওয়ালার ডাইন পাশে, আপনারও কিন্তু আমার ডাইন পাশে আছে, ঠিক এই পাশটা খালি থাকে। তো হযরতওয়ালার ডাইন পাশে ওলামা একরাম বসে, এই জায়গাগুলো খালি থাকতেন। ওলামা একরাম শুধু না, খলিফারা বিশেষ করে, তো ওই জায়গাটা খালি থাকতো। তা আমি তো আর বুঝতে পারি না, আমি না বুঝে যায় আগেই সুন্নত না পড়ে চিন্তা করছি আজকে আর সুন্নত পড়বো, ওই জায়গায় যায় বসবো। তো আমি আগেই দরজার সামনে দাঁড়াইছি, সুন্নত না পড়ে ওই জায়গায় বসছি, বসে রয়েছি। এখন সব তো আমার দিক টাকা দিচ্ছি, এটা আবার কেটা নতুন জানোয়ার করতে আছে, ঠিক আছে আমার তো দেখা নেই। আমি যে হযরতের মহব্বতে এসে ছটফট করতেছি, এটা তো কারো বোঝাতে পারছি।